الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وناظرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কুফরের অন্ধকারে যখন ছিল এই ধরা আসিলেন তখন লয়ে কুরআন নূর নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله اللهم صل وسلم وبارك عليه وآله وأصحابه أجمعين উপস্থিত ঐতিহ্যবাহী
তাহিরিয়া জামে মসজিদের সম্মানিত মুসল্লি কেরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আবার সপ্তাহান্তে পবিত্র এই মসজিদের মধ্যে আসার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শুকরিয়া আদায়ের জন্য সবাই উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি ওই মহা মানবতার দূত রব্বুর রহিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজা মুবারকে। সম্মানিত মুসলিম কেরাম, আমাদের অত্র মসজিদের সম্মানিত প্রতি হযরত মাওলানা জয়নুল আবেদিন কাদেরী, উনি আজকে আমাদের মসজিদের মধ্যে নামাজ পড়ানোর জন্য আসছিলেন। গত রাতে মাহফিল শেষে বাসে উঠেছিলেন আসার জন্য। তো কোনো মনুষ্য সৃষ্ট বা কোনো কারণে তিনি তো জেমে পড়েছিলেন। উনি ঘন্টার পর ঘন্টা জেমে বসে থেকেও আমাদের মাঝে এসে পৌঁছাতে পারেননি। তো সেই জন্যই আজকে আমি দাঁড়িয়েছি। আপনাদের প্রত্যাশা ছিল যে গত এক জমা পরে আবার প্রদীপ সাহেব হুজুর আসবেন, ওনার আলোচনা শুনবেন। অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন। তো হুজুরের এই অনিচ্ছাকৃত অপারগতা, ওনার আসলে কোনো করার নেই। রাস্তাঘাটের জ্যাম আমরা সবাই জানি, এরকম ঘটনা ঘটে থাকে বাংলাদেশে, প্রেক্ষাপটে অহরহ এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো সেই জ্যামের কারণে হুজুর পৌঁছাতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে যেখানে আছেন নিরাপদে রাখুন এবং ওনার দীর্ঘ নেক হায়াতে তৈয়বা দান করুন সবাই বলে আমিন। সম্মানিত মুসলিম কেরাম, পবিত্র রজব মাসের আজকে শেষ তারিখ এবং শেষ জমা, পঞ্চম জমা। এই মাসে আমরা 5টা জমা পেয়েছি। তো এই জমায়, এই রজব মাসে আমরা শুরু থেকে এই মাস সংশ্লিষ্ট যেই দিবস, যে বিষয়গুলো রয়েছে, যে আমলগুলো রয়েছে, সেগুলো আমরা পালন করার চেষ্টা করেছি। এই মাসের 6 তারিখ, 6 রজব, হযরত খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির ওফাত বার্ষিকী ছিলেন, বেসাল বার্ষিকী। তো সেটা আমরা অত্যন্ত যথাযোগ্য মর্যাদায় আমরা সেটাকে পালন করার চেষ্টা করেছি। পরবর্তীতে আমাদের নবীর নবুয়তের জীবনের অত্যন্ত স্মরণীয় এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা ঘটনা, একটা বিষয়, পবিত্র মেরাজ, সেটা নিয়েও আমরা দীর্ঘ আলোচনা করেছি। গত সোমবার আমাদের এখানে মেরাজ শরীফ উপলক্ষে আমাদের মসজিদ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সেখানে অনেক মিলাদ মাহফিলের আয়োজন হয়েছে, আলোচনা হয়েছে, তাবারুকের ব্যবস্থা ছিল। তো শেষ জুমায় আমি সংশ্লিষ্ট কিছু বিষয়ে আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন সবাই বলে আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আমরা গত জুমায় এবং গত 27 রজব পবিত্র মেরাজ নিয়ে আলোচনা করেছিলাম। এটা অত্যন্ত স্মরণীয় এবং মর্যাদাপূর্ণ একটা ঘটনা আমাদের জন্য, ইসলামের জন্য এবং আমাদের নবীজির জন্য তো অবশ্যই। তো সেটা কোরআন এবং হাদিস থেকে হুজুরেও আলোচনা করেছেন আমাদের প্রদীপ সাহেব হুজুর, আমরাও চেষ্টা করেছি। এর যথেষ্ট অবস্থান কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। তো এটা আমাদের দেশে যে এই মেরাজ সশরীরে হয়েছিল নাকি স্বপ্নে যুগে, এ নিয়ে অনেক
কথোপকথন হয়, বিতর্কের চেষ্টা করে কেউ, সেগুলো আমরা বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করি। আসলে আমাদের ইসলামের মর্যাদা, ইসলামের নবীর মর্যাদা, নবীর শ্রেষ্ঠত্ব, এগুলো তো আমরাই কি করব, এগুলো বর্ণনা করব, এবং নবীর শ্রেষ্ঠত্বের কারণে, ইসলামের শ্রেষ্ঠত্বের কারণে আমরা কি হব, আনন্দিত হব। আমরা মুসলমান হিসেবে আনন্দিত হবে, এটাই স্বাভাবিক। এবং আমরা আমাদের মর্যাদা যতটুকু আছে, মানুষ তো চেষ্টা করে তাদের বিশেষত্ব, তাদের মর্যাদা যতটুকু আছে তার চেয়ে আরো বাড়িয়ে বলার জন্য, নিজের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠিত করার জন্য। পৃথিবীর যত ধর্ম আছে, সব ধর্মেরই মানুষদের একটা দায়িত্ব থাকে, তারা চেষ্টা করে তাদের ধর্মটাকে সবার উপরে কি করার জন্য, তাদের নবীর বিশেষত্বকে, তাদের যে ধর্ম প্রচারক তার বিশেষত্বকে সবার উপরে রাখার জন্য চেষ্টা করে। কিন্তু আমরা হলাম এমন এক জাতি, আমরা আমাদের ধর্মের বিশেষত্ব, নবীর শ্রেষ্ঠত্ব, সেগুলোকে আমরা আলোচনা না করলেই যেন আমাদের ভালো লাগে। আলোচনা করতে চাইলেও সেখানে বিভিন্নভাবে শিরিক বেদাতের পথও চলে আসে। তো সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। নবী যখন মেরাজ থেকে চলে আসলেন, মেরাজ থেকে চলে আসার পরে এই ঘটনা নবী বর্ণনা করলেন। নবী বলেন, সত্য কথা বলার ক্ষেত্রে আমি কোনো কার্পণ্য করি না। যেটা সত্য সেটা নবীজি কি বলেছেন, মানুষ কি বলবে সেই দিকে খেয়াল নবীজি করেন নাই। মেরাজের ঘটনা পরের দিন নবীজি বর্ণনা করছেন। এই ঘটনা শুনে আমরা অনেকে জানি যে কাফেররা অনেক সুযোগের অপেক্ষায় থাকতো, কিভাবে নবীকে সুযোগে পাবে আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নবীকে এবং ইসলামকে কি করা যায়, অপমান করা যায়, মানুষের সামনে হেয় প্রতিপন্ন করা যায়, সেই চেষ্টাই থাকতো। তো কাফেরদের জন্য এটা একটা কি সুযোগ হয়ে গেল যে নবী এ তো অবাক করা কথা বলতেছে, মুসলমানদের নবী, তাদের জন্য একটা সুযোগ, সুবর্ণ সুযোগ নবীকে হেয় করার জন্য, ইসলামকে, কোরআনকে, ইসলামের স্রষ্টাকে হেয় প্রতিপন্ন করার জন্য তাদের একটা সুযোগ চলে আসলো। আবু জেহেল এক দৌড়ে আবু বকর রাদিয়াল্লাহু কাছে, আবু বকর শোনো, তোমার নবী আবার কি বলে। এতদিন তো নবীর অনেক কিছুই তোমরা কি করেছো, বিভিন্নভাবে এগুলোকে তোমরা বিশ্বাস করেছো। আজ দেখো কি অবাক করার কথা বলছে, তোমার নবী নাকি রাতের কিছু অংশে বাইতুল মুকাদ্দাসে গেছে, আবার সেখান থেকে মেরাজ শরীফে গিয়েছে, আল্লাহর সাথে কথোপকথন করেছে, 27 বছর সেখানে অতিবাহিত হয়েছে, আবার চলে আসছে ওই রাতে। এটা কি সম্ভব মানুষের দ্বারা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কি আমার নবী বলেছেন? হ্যাঁ, এটা তো আমি তোমার নবীর কাছ থেকে শুনে আসলাম। আবু বকর কোনো রকম চিন্তা ভাবনা না করে সরাসরি সত্যায়ন করে দিলেন। আবু জেহেলকে জবাব দিয়ে দিলেন যে আমার নবী যদি বলে থাকে তাহলে সত্যই বলেছেন। তাহলে আবু জেহেল অস্বীকার করেছে। তো এটা যদি স্বপ্নের বিষয়টা, যে স্বপ্নে হতো, নবীজি বলতেন আমি স্বপ্নে গিয়েছিলাম, এটা তো অস্বীকার করে, এটা মশহুর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই যে বিষয়, এটা হাদিসের, তো সে তো অস্বীকার করার কোনো কারণ তো নাই এখানে। স্বপ্নে তো আমরা অনেক কিছুই করে থাকি, কেউ তো অস্বীকার করে না। আবু জেহেলও সেটা অস্বীকার করতো না, কারণ নবীজি এই সব মেরাজের ঘটনা বর্ণনা করেছেন, সশরীরে মেরাজ শরীফ হয়েছে নবীজি, সেটা বর্ণনা করার সাথে সাথে আবু জেহেলের মাথা গরম হয়ে গেছে। সে হেয় প্রতিপন্ন করার সুযোগ, প্রথম সুযোগটা কাজে লাগালো আবু বকরের মাধ্যমে, কিন্তু আবু বকর তাকে সেই সুযোগ দিল না, তাকে চপেটাঘাত করে দিয়ে কি বিদায় করে দিল যে আমার নবী যদি বলে থাকেন তাহলে সত্য বলেছেন। আর এই জন্যই আবু বকর রাদিয়াল্লাহু যে উপাধি সিদ্দিক, সেই সিদ্দিক উপাধি মেরাজের ঘটনাকে অকপটে সত্যায়ন করার জন্য, বিশ্বাস করার জন্য নবীজি আবু বকরকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেছেন। মহা সত্যবাদী। কি উপাধি দিয়েছেন?
মহান সত্যবাদী। এক সাহাবী নবীজি এক ইহুদি থেকে একটা বকরিকে ক্রয় করেছেন, বকরি বা গরু ক্রয় করেছেন, সাথে সাথে টাকাও দিয়ে দিয়েছেন। 2 দিন পরে ওই ইহুদি এসে বলল, হে মোহাম্মদ, আমার টাকা দাও। বললেন, আমি তো টাকা দিয়েই তোমার থেকে গরু কিনেছি। বললাম, তুমি টাকা দাও, তোমার কোনো ইয়ে আছে, প্রমাণ আছে, দলিল আছে তুমি যে টাকা দিয়েছো আমাকে? সেখানে তো নবীজি ভাবলেন সেখানে তো আসলে ছিল না, তো আমি ছিলাম, তুমি ছিলাম। ঠিক আছে। হুজামা, খুব সম্ভব সাহাবীর নাম হুজামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন নবীজির সাথে ছিলেন এই কথোপকথনের সময়। তো হুজামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি সাক্ষী আছি নবীজি গরু কিনেছেন, তোমাকে টাকা দিয়ে দিয়েছেন, এই বিষয়ে কি আমি সাক্ষী আছি, আমি সাক্ষ্য দিচ্ছি। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, হে হুজামা, তুমি কিভাবে সাক্ষী দিয়েছো? তুমি তো ছিলে না আমার সাথে, এই সাক্ষী কিভাবে দিলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অত্যন্ত ছোট্ট একটা ঘটনা। আপনি একটা গরু কিনেছেন, এটার সাক্ষী যদি আমি না দিতে পারি, এটা আপনি বলেছেন কিনেছেন এবং টাকা দিয়ে দিয়েছেন, এটা সত্যায়ন, এটার সাক্ষ্য যদি আমি দিতে না পারি, এক লা ইলাহা ইল্লাল্লাহ একজন আছে, উনাকে তো আমি দেখি নাই, উনি তো অনেক বড় ব্যাপার, অনেক উপরের বিষয়। আল্লাহকে যেহেতু আপনার কথা বিশ্বাস করতে পেরেছি, তাহলে এটাও কি মহা সত্য যে আপনি গরু কেনার সময় টাকা দিয়ে দিয়েছেন। তো নবীজি খুশি হয়ে গেলেন। হুজামা রাদিয়াল্লাহু এই ঘটনায়, এই কাজে নবীজি খুশি হয়ে গেলেন। বললেন যে তোমার জন্য আজকে থেকে তুমি এক ব্যক্তি, তোমার একজনের সাক্ষী 2 জনের সমান করে দিলাম আমি আজকে থেকে। সুবহানাল্লাহ। কোন কাজে 2 জন সাক্ষী দরকার হয়, 2 জন পুরুষ। নবীজি বলেন, আজ থেকে তুমি একজনের সাক্ষী 2 জনের সমান। তো এজন্য সাহাবায়ে কেরাম ছিলেন এরকম। তো আবু বকর কি করলেন? অকপটে বিশ্বাস করে নিলেন। তাহলে মেরাজের ঘটনাটা এই ধরনের আরো অনেক যারা বিভিন্নভাবে যুক্তিতর্ক উপস্থাপন করতে চায় যে মেরাজ আসলে সশরীরে হয় নাই, স্বপ্নযোগে হয়েছে। বিভিন্ন হাদিস শরীফের মধ্যে মাধ্যমে এগুলো আছে। নবীজির মেরাজ 27 বার হয়েছে, সর্বমোট 27 বার। 26 বার হয়েছে স্বপ্নযোগে এবং সর্বশেষ বার সরাসরি কোরআন সুন্নাহর যেখানে উদ্ধৃতি রয়েছে, কোরআন হাদিসের, সহিহ হাদিসের, কোরআনে কারিমে, সেখানে এটা আর ভিন্ন রকম ব্যাখ্যা করার সুযোগ নাই। আর যদি আমরা ভিন্ন রকম ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদের অনেক অনেক দোষে আমরা দুষ্ট হয়ে যাব। কারণ এই মেরাজকে যদি আমরা অস্বীকার করি, তাহলে আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর ক্ষমতাও পুরোপুরি বিশ্বাসের ক্ষেত্রে আমাদের ঘাটতি চলে আসবে। এবং নবীর মর্যাদা সেটাও পরিপূর্ণরূপে বিশ্বাস করার ক্ষেত্রে আমাদের গ্যাপ চলে আসবে, ঘাটতি চলে আসবে। নবীর মর্যাদা, নবীর প্রতি ভালোবাসার ক্ষেত্রে, আন্তরিকতা, বিশ্বাসের ক্ষেত্রে যদি সামান্য গ্যাপ থাকে, ত্রুটি থাকে, তাহলে ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র এই মেরাজ বোঝার তৌফিক দান করুন এবং এই মেরাজের তোফা আমাদের 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে, নামাজের পরিপূর্ণ হক আদায় করে আমরা যেন পালন করতে পারি। সবাই বলি আমিন। সম্মানিত মুসলিম কেরাম, এটা হলো পবিত্র রজব মাস। কোরআনে কারীমের মধ্যে রয়েছে, রাব্বুল আলামিন বলেন, ফিহে আরবাআতু হুরুম, যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয়ই আল্লাহর কাছে গণনার মাস হচ্ছে 12টা মাস গণনার মাস। আর এগুলো ছিল ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবী সৃষ্টির শুরু থেকেই গণনার মাস 12টা, পৃথিবী সৃষ্টির শুরু থেকেই ছিল। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন স্রষ্টা, তিনি সব কিছুর স্রষ্টা। সব ভাষার, সব ক্যালেন্ডারের স্রষ্টাকে
আল্লাহ রাব্বুল আলামিন মূল ইনস্ট্রুমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন 12 মাস মানুষের গণনার। পৃথিবী সৃষ্টির শুরু থেকে, আসমান জমিন সৃষ্টির শুরু থেকে গণনার মাস 12টা। এর মধ্যে 4টা হচ্ছে হরম, মানে সম্মানিত মাস। সম্মানিত মাস 4টা, যেগুলোতে কাফেরদের কাফেলা অনেক যুদ্ধপ্রিয় মানুষ ছিল। তারা অল্প সামান্য বিষয়ে বছরের পর বছর যুদ্ধ করত, কিন্তু এই 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। তারা এই 4 মাসকে সম্মান দেখিয়ে যুদ্ধ বিরতিতে যেত। 4 মাস পার হয়ে গেলে আবার তাদের যুদ্ধ শুরু হতো। কত সম্মান করেছেন। এর মধ্যে এই 4টা মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, এরপর সর্বশেষ হচ্ছে রজব। এই সম্মানিত 4 মাসের মধ্যে একটা মাস হচ্ছে রজব মাস, যে মাসে আমরা আজকে পর্যন্ত আছি। আজকে সন্ধ্যার পর থেকে আমরা শাবান মাসে চলে যাব। তো আজকে 30 তারিখ, যেহেতু 30 তারিখের পরে আর 31 তারিখ হয় না, সেজন্য আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আজকের পরে আমরা রজব মাস অতিক্রম করে শাবান মাসে আমরা অবস্থান করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য এই মাসকে, রজব মাসকে অত্যন্ত গুরুত্ব দিতেন। নবীজি বলেছেন যে যখন হাদিস শরীফে রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, যখন রজব মাস প্রবেশ করত, রজব মাস আসতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। এই হাদিসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহিহ হাদিস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করো এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। এই রজব মাসে বরকত দান করার জন্য নবী দোয়া করেছেন কার কাছে? আর নবী দোয়া করেছেন, আর আল্লাহ এই দোয়া কবুল করেন না, এমনটা হওয়ার কথা নয়। এই বরকত রেখেছেন রজব মাসের মধ্যে। আর এই মাসের গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ কিছু আমল থাকার পরেও আমরা কি হচ্ছি? গাফেল থাকছি, আমরা অমনোযোগী থাকছি। তো নবীজি এই মাসকে গুরুত্ব দিয়েছেন, বরকতের জন্য দোয়া করেছেন। নিশ্চয়ই এই মাসের মধ্যে অফুরন্ত বরকত রয়েছে। সেজন্যই নবীজি দোয়া করেছেন, হে আল্লাহ, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়িয়ে দাও এবং রজব এবং শাবান মাসের মধ্যে বরকত নাজিল করো। তো নবীজি হাদিস শরীফের মধ্যে অনেক এই রজব মাস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। নবীজি বলেছেন, রজবু শাহরুল ইস্তিগফার। রজব মাস হচ্ছে ইস্তিগফার পাঠ করার মাস। এজন্য আকসিরু ফীহিল ইস্তিগফার, তোমরা এই মাসের মধ্যে খুব বেশি বেশি ইস্তিগফার শরীফ পাঠ করো। এই রজব মাসের মধ্যে তোমরা বেশি বেশি ইস্তিগফার শরীফ পাঠ করো। তাহলে এই রজব মাসের গুরুত্ব রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বছরের মধ্যে বেশ কিছু দিবস আমাদেরকে দিয়েছেন, বেশ কিছু রজনী আমাদেরকে দিয়েছেন এবং একটা মাস আমাদেরকে দিয়েছেন, যেগুলো আমাদের নবীর উসিলায় আমাদের নাজাত, আমাদের মুক্তি যেন সহজ হয়, সহজভাবে যেন আমরা মুক্তি লাভ করতে পারি। নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে দান করেছেন। নবীজি সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আলোচনা করছেন যে বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম শামউন। সে 1000 মাস পর্যন্ত দিনের বেলায় রোজা এবং রাতের বেলায়
জেগে থেকে নফল ইবাদতে মশগুল থাকে। তো রোজা এবং নামাজ বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যেও কি ছিল, নফল রোজা, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ। কিন্তু আমাদের জন্য সেই সুবর্ণ সুযোগটা নবী দিয়েছেন, বাট আমরা সেগুলোকে বিভিন্ন কথা বলে সেগুলো থেকে নিজেরা দূরে থাকছি, মানুষকে দূরে রাখার চেষ্টা করছি। 83 বছর 4 মাস 1000 মাস কি করতেন? দিনের বেলায় রোজা এবং যুদ্ধ, রোজা থেকে যুদ্ধ করেছেন এবং রাতের বেলায় সারা রাত জেগে থেকে ইবাদত করেছেন। 83 বছর 4 মাস 1000 মাস। তার মানে তার হায়াত আরো অনেক বেশি ছিল। এটা হচ্ছে তার এই আমলের পরিসীমা, পরিধি। তখন সাহাবায়ে কেরামের মনে কষ্ট আসলো, কষ্ট পেলেন যে হায়, বনি ইসরাইলের লোকেরা অনেক হায়াত পেত, যার কারণে তারা এত বেশি বেশি তারা নেক আমল করার সুযোগ পেয়েছে, নফল ইবাদত করার সুযোগ পেয়েছে, যুদ্ধ করার সুযোগ পেয়েছে। আমাদের তো এত হায়াত নাই, আমরা সেই সৌভাগ্য থেকে আমরা বঞ্চিত হলাম। সাহাবায়ে কেরাম যখন কোনো কষ্টে থাকতেন তখন নবীও কি পেতেন? কষ্ট পেতেন। আর নবী যখন কষ্ট পেতেন আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারতেন না, সাথে সাথে কি সেই কষ্ট লাঘব করেছেন। কোরআনে কারীমের আয়াত কারীমা নাযিল করেছেন, কেউ যদি কষ্ট দিয়েছে ওই ব্যক্তির দোষগুলো আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন এবং তার শাস্তি ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার সম্পর্কে আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। এরকম অনেক কোরআনে কারীমের মধ্যে আছে। নবীজির 3 জন ছেলে ছিল, শিশু অবস্থায় তারা ইন্তেকাল করেছেন। এর অনেক কারণ আছে, যুক্তিসঙ্গত কারণ আছে। নবীজি কাফেররা নবীকে আপনার লেজটা দাদির বংশ বলে গালি দিতে লাগলো। নবীজি কষ্ট পেলেন, সাথে সাথে আল্লাহ সূরা কাউসার নাযিল করে নবীর কষ্টকে লাঘব করার চেষ্টা করেছেন। পাশাপাশি নবী নির্বংশ নন সেটা সত্যায়ন করেছেন, কিয়ামত পর্যন্ত নবীর বংশ থাকবে। বরং নবীকে যারা আপনার বলেছে, নবীর সাথে যারা বেয়াদবি করেছে তাদের বংশ পৃথিবীতে থাকবে না, সেই ঘোষণা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। সাহাবায়ে কেরাম কষ্ট পেলেন যে আমরা তো সেই সওয়াব থেকে বঞ্চিত হলাম। নবীর কষ্ট সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই কষ্ট লাঘব করার জন্য একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরা কদর, সূরা আল কদর। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হওয়ার কিছু নাই। আপনার উম্মতের জন্য আমি এমন একটা রাত দিলাম, যেই রাত এক রাত যদি আপনার উম্মত ইবাদত করে তাহলে ওই বনি ইসরাইলের 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব এক রাতেই পাবে। সুবহানাল্লাহ। তো তাহলে এটা তো কোরআন শরীফ, এটা কোরআনে কারীম থেকে আমি বললাম যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। 1000 মাসের সমান না, 1000 মাস থেকে উত্তম। কত উত্তম এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তাহলে এখন আমরা বিভিন্ন ভাবে এই রকম সবে বরাতের রাত আমাদের মাঝে আসতেছে। এই রাতগুলো সবে মেরাজ আমরা অতিবাহিত করলাম। রজব মাসের রাত আমরা এই মাসে, রজব মাসের প্রথম রজনী গুরুত্বপূর্ণ, সেটা আমরা অতিবাহিত করলাম। এবং পাশাপাশি ঈদুল ফিতর, ঈদুল আজহার রজনীগুলো, এগুলো এইরকম সমমর্যাদার ফজিলতপূর্ণ রাত, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? প্রথম আকাশে চলে আসেন সন্ধ্যার পরে। প্রথম আকাশে এসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকেন, হাল মিন মুস্তাগফিরিন, আমার কাছে কে আছো তোমরা? আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাওয়ার, তোমাদের গুনাহের জন্য আমার কাছে ক্ষমা চাইবে এমন কে আছো? তোমরা ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। হাল মিন মুস্তারজিকিন, কে আছো আমার কাছে রিজিক চাও, রিজিকের অভাব আছে কার? তোমরা আমার কাছে রিজিক দাও, ফারসাকালাহু, আমি তোমাদেরকে রিজিক দিয়ে মালামাল করে দেব। আলা কাদা আলা কাদা, এইভাবে সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন, বান্দাকে ডাকেন এই রজনীগুলোতে। তো সেজন্যই এবং অন্য বিশেষ করে এই রজনীগুলোর কথা উল্লেখ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
প্রতি রাতেই প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকেন। সেজন্য আমার আল্লাহর প্রিয় বান্দারা তারা রাত্র অর্ধেক রাতের পরে আর ঘুমান না, ঘুমাতেন আমরাও জানি অনেক, এবং তাদের জীবনী পাঠ করে বোঝা যায়, জানা যায় যে তারা সারা রাত জেগে থেকে আল্লাহর জিকির নফল নামাজের মাধ্যমে তাদের রাত কাটিয়ে দেন। আল্লাহর সাথে তাদের একটা একটা আধ্যাত্মিক যোগাযোগ, একটা সম্পর্ক তৈরি হয় নফল ইবাদত। এটা বুখারী শরীফের হাদিসেও আছে যে আমার উম্মতের মধ্যে এমন কিছু বান্দা আছে তারা নফল ইবাদত এত অধিক পরিমাণে করে ফরজ ইবাদত করার পর যে তারা কি হয় আমার কাছে নিকটবর্তী হয়ে যায়, আমার কাছাকাছি চলে আসে। আমার কাছাকাছি আসার পরে ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তাদের হাত হয়ে যায়, যে হাত, আমি তাদের শ্রবণ শক্তি হয়ে যায়, কান হয়ে যায়, যে কান দ্বারা তারা শুনে। আমি তাদের হাত হয়ে যায়, যে হাত দ্বারা তারা থেকে। বুখারী শরীফের হাদিস। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, এবং তারা যদি আমার কাছে কোনো কিছু চায় আমি সাথে সাথে তাদেরকে দিয়ে দেই। সুবহানাল্লাহ। সেজন্য আমরা কি করি, এটা বুখারী শরীফের হাদিস, সেজন্য আমরা কি করি, আল্লাহর প্রিয় বান্দাদের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে চাই। আমরা মাজার শরীফে গিয়ে জিয়ারত করি, কবর জিয়ারত করি। মাজার শরীফ সাধারণ মানুষের নয়, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দার। আমরা সেখানে গিয়ে কিছু নেক আমল করে তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে কি করি, আমরা চাই। ওই বান্দা, আল্লাহর বান্দা, প্রিয় বান্দারা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। আর আমরা যারা নাখান্দা গুনাহগার, আমরা তাদের উসিলা দিয়ে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলায় বা তারা তাদের মাজারের সামনে গিয়ে যখন আমরা দোয়া করব, আল্লাহর ওলিগণ ও কি করেন না, তারা মরে যান না, তারা স্থানান্তরিত হন। এই নশ্বর পৃথিবী থেকে অবিনশ্বর চিরস্থায়ী জগতে তারা স্থানান্তরিত হন। তাদের ক্ষমতা, তাদের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত থাকে তারা যত পাওয়ার দেখান না। এই জগতে আল্লাহর ওলিগণ সবাই পাওয়ার দেখান না, বরং তাদের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের পরে আরো বাড়িয়ে দেন। আমরা তাদের মাজারের পাশে দাঁড়িয়ে যখন এই ইবাদত করি, এই ইবাদতগুলো করার সাথে সাথে আল্লাহর ওলিও আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে থাকেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রয়েছে, যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন প্রিয় বান্দার দরবারে, প্রিয় বান্দার কাছে সফরে বের হয়, রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নাযিল করেন ওই বান্দার রাস্তায়। ফেরেশতা জিজ্ঞেস করেন, হে আল্লাহর বান্দা, তুমি কোথায় যাচ্ছ? যে আমি অমুক বান্দার দরবারে যাচ্ছি। কেন যাচ্ছ? সেখানে গিয়ে ইবাদতের মাধ্যমে, ওনার সাথে আল্লাহর জিকির করার মাধ্যমে আল্লাহকে, রাসূলকে সন্তুষ্ট করানোর জন্য যাচ্ছি। ওই ফেরেশতা ওই সফরকারী বান্দাকে সুসংবাদ দেন, হে বান্দা শোনো, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত ফেরেশতা, তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আমি নাযিল হয়েছি। সেই সুসংবাদটা হলো, তুমি আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য যেমন আল্লাহর প্রিয় বান্দার দরবারে সফর করছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটাকে তার প্রিয় বান্দাদের দপ্তরে, তার খাতায়, তালিকায় উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো সেজন্য এই রজনীগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর উসিলায় দান করেছেন। আমাদেরকে আল্লাহ নবীকে সবচাইতে বেশি ভালোবাসেন, আল্লাহ নবীকে সবচাইতে বেশি ভালোবাসেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী নিজেও ঘোষণা দিয়েছেন যে কুনতু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমরা তোমাদের সন্তান সন্ততি সমস্ত মানুষ এমনকি তোমাদের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসবা না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এজন্য নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতের সব কিছু সৃষ্টি করেছেন। এবং নবী যদি কখনো কষ্টে থাকেন
আল্লাহ রাব্বুল আলামিন সেই কষ্টকে লাঘব করেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা দোহাতে রয়েছে যে আমি অচিরেই আপনাকে এত অধিক পরিমাণে দান করব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবী বলেন, এই আয়াতের তাফসীর হচ্ছে, নবী বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমার ইচ্ছা অনুযায়ী আমাকে সুপারিশ শাফাত করার ক্ষমতা দান করবেন, আর আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে শাফাত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। আমার উম্মত একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শাফাত করার সেই সুযোগ শেষ পর্যন্ত দিয়ে থাকেন। তো এই অবস্থায় নবী যখন কষ্ট পেলেন যে আমার উম্মতের তো এত সময় নাই, তারা এত আমল করার সুযোগ পাবে না, এই কষ্ট পাওয়ার কারণে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই সমস্ত রাতগুলোকে দিয়েছেন, দিবসগুলোকে দিয়েছেন, বিশেষ বিশেষ এই মাসগুলোকে দিয়েছেন, যেন আমাদের অল্প হায়াতে এই গুরুত্বপূর্ণ দিবস, রজনী, মাসের মধ্যে ইবাদত করে করে আমাদের আমলের ভান্ডারকে সমৃদ্ধ করতে পারি, আমরা অতি সহজে যেন নাজাত মুক্তি পেয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। আমাদেরকে সেই রাতগুলোকে, সেই দিবস, সেই মাসগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সেগুলোকে আমাদের আমলের মধ্যে, বিবেচনার মধ্যে নিয়ে আসা উচিত। নবীজি এই রজব মাস থেকে রমজানের প্রস্তুতি শুরু করতেন। রজব এবং শাবান এই দুইটা রমজানের প্রস্তুতির মাস। আমরা যখন কোনো কিছু পাওয়ার আশায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বা মন্ত্রী পরিষদ থেকে বা কোনো মন্ত্রণালয় থেকে কিছু পাওয়ার আশা যদি আমরা করে থাকি, তো আমরা আমাদের এই প্রস্তাবনাটাকে এমনভাবে উপস্থাপন করি যেন সেখান থেকে কিনা হয়, ফেরত না আসে, বা সেটাকে ফেরত দেওয়ার, সেটাকে অগ্রাহ্য করার, নাকচ করার যেই ধরনের সুযোগগুলো থাকে সেগুলোকে আমরা পরিপূর্ণ করে তারপরে সেটা প্রস্তাবনাটা পাঠাই। ঠিক একই রকম রমজান মাস এমন একটা মাস, যেই মাস পুরো মাস বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং পুরো মাসের প্রতিটা মুহূর্তে লক্ষ লক্ষ নেকি সওয়াব দ্বারা পরিপূর্ণ রয়েছে। এবং রমজান মাসকে বলা হয়েছে, যখন রমজান মাস আসে, আগমন করে, নবীজি বলেন ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো আল্লাহ খুলে দেন। ওয়াকুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে দেন, আবদ্ধ করে দেন, তারা যেন তাদের ওয়াসওয়াসা মানুষের অন্তরে প্রদান করতে না পারে। তাহলে আল্লাহ আসমানের দরজা, মানে রহমতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে আবদ্ধ করে দেন। এত সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য করে দিয়েছেন, নবীর উম্মতের জন্য করে দিয়েছেন, নবীর উসিলায়। তো ওই সুযোগটা, ওই মাসটাকে যেন আমরা পরিপূর্ণরূপে কাজে লাগাতে পারি, সেজন্য আমাদের কত অধিক পরিমাণে প্রস্তুতির প্রয়োজন, অনেক বেশি প্রস্তুতির প্রয়োজন। সেই সুযোগকে কাজে লাগানোর জন্য মসজিদে নববীতে নবীজি মিম্বরের মধ্যে আরোহণ করছেন, তিনবার আমিন 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 বলছেন, শুধু আমিন। সাহাবায়ে কেরাম সেই আমিন বলার বিষয়ে নবীকে জিজ্ঞেস করলে নবীজি বললেন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, এখন এসে তিনি দোয়া করেছেন তিনটা, আর আমি তিনবার আমিন বলেছি। ওনার দোয়ার মধ্যে একটা হচ্ছে, যে ব্যক্তি জীবনে রমজান পেয়েছে কিন্তু তার জীবনের গুনাহ মাফ করতে পারে না রমজানের রোজা রেখে, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল দোয়া করেছেন, নবীজি আমিন বলেছেন। তাহলে এখন এই রমজান, এগুলো আমাদের জন্য, আমাদের নাজাতের জন্য, মুক্তির জন্য দিয়েছেন। যে দোয়া জিবরাইল আলাইহিস সালাম করেছেন, নবীজি আমিন বলেছেন। তাহলে এই অবস্থায় নবী এবং জিবরাইলের এই দোয়ার অন্তর্ভুক্ত যেন আমরা হয়ে না যাই। কত বড় একটা
আমাদের জন্য কত বড় একটা মানে সাজেশন, সতর্কবাণী। যদি কোনো কারণে যদি মিস হয়ে যায় এই রমজানের সুযোগ বরকত, তাহলে আমরা কত বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। তাহলে আমাদের এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের কত বেশি প্রস্তুতির দরকার। নবীজি রজব মাস থেকে সেই প্রস্তুতি শুরু করেছেন, এবং রজব মাসে নবীজি অনেক বেশি রোজা রাখতেন, এবং রজব এবং শাবান এই 2 মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন সারা বছরের মধ্যে, রমজান ছাড়া। এবং শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন। এবং নবীজি বলেছেন এগুলো হচ্ছে প্রস্তুতি, রমজানের প্রস্তুতিমূলক আমরা এই রোজা করে রাখছি। এছাড়াও আরো অনেক প্রস্তুতির ব্যাপার আছে রমজানের জন্য, আমাদের আরো অনেক প্রস্তুতির ব্যাপার আছে। যেমন আমরা আমাদের শারীরিকভাবে আমরা যেন এই রমজান মাসকে ইবাদতের মাধ্যমে কাটাতে পারি, বেশি বেশি নামাজ পড়তে পারি, সেজন্য আমাদের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করা দরকার। আমাদের দৈনন্দিন যে কার্যক্রমগুলো আছে রমজান মাসে যেন ওই কার্যক্রমের কারণে, ব্যক্তিগত কাজের কারণে এই ইবাদতে যেন ঘাটতি না আসে, ইবাদত যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা যেন কাজের মধ্যেই মশগুল থাকতে না হয়। সেজন্য এই আমাদের কার্যক্রমগুলোকে, দৈনন্দিন কার্যক্রমগুলোকে একটু বুঝিয়ে নেওয়ার বিষয় আছে এরকম এই মাসগুলোতে, রজব এবং শাবান মাসে। তো সুতরাং আমরা রজব মাস আমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছে। আগামীকাল থেকে শাবান মাস শুরু হবে। আমাদের তাহিরিয়া জামে মসজিদের সম্মানিত মুসলিম কারাম, আমাদের মসজিদ কর্তৃপক্ষ এই বিষয়গুলো বিভিন্নভাবে বেশ জুমার আলোচনা ছাড়াও আমাদের আরো 2টা প্রোগ্রাম হয়েছে, এর মাধ্যমে আপনাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করেছেন। তারা অবশ্যই কৃতজ্ঞতা এবং দোয়া পাওয়ার যোগ্য আমাদের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, সবাই বলে আমিন। তো চেষ্টা করেছি, তো আমরাও কম বেশি চেষ্টা করেছি ইবাদতের মধ্যে থাকার, রমজানের প্রস্তুতির মধ্যে থাকার, আল্লাহর প্রিয় বান্দাদের, আল্লাহর বিশেষ আল্লাহ প্রদত্ত এই দিবসগুলোকে সম্মান করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। রজব মাস বিদায় নিলেও আমাদের কাছে পুরো 1 মাস শাবান মাস রয়েছে। আমরা সেই মাসে চেষ্টা করব অন্ততপক্ষে প্রতি সোমবারে অথবা চাঁদের 13, 14, 15 এই 3টা রোজা যেন আমরা রাখতে পারি। এবং শাবান মাসের 15 তারিখ যে দিবাগত রাত, আমরা যেটাকে শবে বরাত বলি, এই শবে বরাতে আমরা যে রোজা রাখার নির্দেশনাই আছে কোরআনে কারীম, হাদিস শরীফের মাধ্যমে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস যে ইদা কানা শাবানু কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, বলে তোমরা রাতের বেলায় দাঁড়িয়ে থেকে বেশি বেশি নফল ইবাদত করো এবং দিনের বেলায় রোজা থাকো। সেজন্য আমরা শবে বরাতের 2টা রোজা যেন আমরা রাখতে পারি, শবে বরাতের দিন এর আগে অথবা পরের দিন আমরা সবাই চেষ্টা করব। এবং এই মাসে শাবান মাসে আমরা যেন রমজানকে সুন্দরভাবে, পরিপূর্ণ মানসিকতা নিয়ে, আন্তরিকতার সাথে রমজানকে আমরা পালন করতে পারি। আমাদের যার যার অবস্থান থেকে আমরা প্রস্তুতি নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।